হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় অধ্যায় শুরু। দ্বিতীয় অধ্যায় মানে দ্বিতীয় দিন আর কি। প্রথম দিন তো আসলাম আমরা দার্জিলিংয়ে, তারপরে আজকে পরের দিন সকালবেলা দ্বিতীয় দিন। আজকে আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে এই সকালবেলা উঠে হোটেলে চা খেয়ে তারপর আমরা চলে এসেছি ম্যালে। সকালবেলার ম্যালটা একটু দেখবো না? আর এখানে এসে তো দারুণ অনুভূতিটা আপনাদের সামনে প্রকাশ করতে পারবো না আর কি। মানে দেখেছি যা, সেটা তখনই। আর এখন দেখুন আমরা কিন্তু চলে এসেছি, এটা মহাকাল মন্দিরের মানে ম্যালের পাশে যে রাস্তাটা মহাকাল মন্দিরের দিকে চলে গেছে, ওখানে টুকটাক পাশ থেকে দোকান বসেছে, দোকানে সবে বসছে ওরা। আর আমি কিন্তু কোনো স্ক্রিপ্টেড কথা বলছি না, ওই জন্য ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন। তো চলুন দেখুন কি সুন্দর ম্যালের রাস্তায় আমরা, মানে ম্যালের এখানটাই এরকম ডিজাইন করা রয়েছে, ওখানে সবাই ছবিও তুলছে, আমরাও দাঁড়িয়ে আছি। ম্যালে আমরা এখান থেকে ঘুরবো, ঘুরে তারপর আমরা গ্লেনারিসে ব্রেকফাস্ট করব, তারপর আমরা চলে যাব জয় রাইড করতে, টয় ট্রেন জয় রাইড। ওটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। তো অর্জুনবাবু সবার একটুখানি ছবি তুলছে, আমরাও একটু নানা রকম ছবি তুললাম। ভালোই লাগছে বেশ সকালবেলা ঘুরতে। আর কখনো কখনো মানে মেঘটা যখন সরে যাচ্ছে তখন পাহাড়ের অপরূপ দৃশ্যটা চোখে পড়ছে, আবার কিছুক্ষণের মধ্যে যেন আর কিছু দেখতে পাচ্ছি না। মানে আমি দেখে যখন আবার পাশে আমার আরেকজনকে ফ্যামিলি মেম্বার্সদেরই কাউকে একজন দেখানোর জন্য ডাকছি যে তাড়াতাড়ি এসো, মানে পাহাড়ের ধারের দৃশ্যটা দেখো, তখন তাকে দেখাতে পাচ্ছি না। মানে দারুণ লুকোচুরি খেলছে আর কি মোটামুটি পাহাড় আমাদের সাথে। তো এই লুকোচুরির মধ্যে দিয়েই ভালো লাগলো। অর্জুন আবার তার মধ্যে একটু বায়না করলো ঘোড়ায় উঠবে, ও একটু ঘোড়ায় উঠে নিচ্ছে। ওরাই তো বাচ্চা মানুষ, ওরাই তো এসব করবে আর কি। তো আমরা এখান থেকে অনেকটা টাইমই স্পেন্ড করলাম, করে তারপর আমরা চলে যাব হচ্ছে গ্লেনারিসে ব্রেকফাস্ট করতে। এর মধ্যে ওর একটা নতুন অভিজ্ঞতা, ছোটোবেলায় একবার পুরীতে গিয়ে অর্জুন ঘোড়ায় চড়েছিল, কিন্তু তখন হয়তো সবটা মনে নেই। ও বেশ দারুণ এনজয় করছে, ছবি দেখে আপনারা বুঝতে পারছেন যে ওর এনজয়ের লেভেলটা কতটা দূর আর কি। তো ভালোই লাগলো, আমাদেরও উঠতে বলছিল, কিন্তু না, শুধু আমাদের উঠে লাভ নেই, কোথায় পড়ে যাব, দরকার কি, বাচ্চা মানুষ উঠছে ওরাই ভালো। কিন্তু সকালবেলার এই যে ম্যালে ঘোরার যে সকালবেলার অনুভূতিটা, এটা কিন্তু আমি এই যে বলে কিন্তু মানে শেষ করতে পারবো না। এটা যে ওখানে যাবেন, আর আপনাদেরকে অবশ্যই বলি দার্জিলিংয়ে এসে এই ম্যালে তো আপনারা আসবেনই, সবাই আসে, সকালবেলার ম্যালটা কিন্তু একটু দেখবেন। সকালের ম্যালের দৃশ্য আর রাত্রের ম্যালটাও জানি না কতটা কভার করতে পারবো, আর কতটা কভার করেছি আমার এখন মনে নেই, বাড়িতে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি। রাতের ম্যালটাও একটা অস্বাভাবিক সুন্দর, আর সকালের পরিবেশটাও একদম ডিফারেন্ট। রাত্রেবেলা ওখানে বড় স্ক্রিনে নানান রকম দার্জিলিংয়েরই ওখানকার যারা গায়ক, ওখানে যারা নাম করেছে, গান করেছে, অভিনয়, তাদের সেই বড় স্ক্রিনে দেখানো হচ্ছে। আর সকালবেলাটা পুরো অন্যরকম, সকালবেলা এরকম, রাত্রেবেলা আবার ঘোড়াগুলো নেই, সকালবেলায় পুরোই ঘোড়া চড়ছে, চা নিয়ে বসেছে, রাত্রেবেলাও তাই, নানান রকম। মানে এই যে মেঘের ব্যাপারটা, এটা রাত্রেবেলাও ফিল করেছি, সকালবেলাও ফিল করেছি, কিন্তু সকালবেলাটা একটু অন্যরকম। দেখুন আমাদের হোটেল থেকে ম্যালটা কত দূর। এই যে ম্যালের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে নেমে গেলেই আমাদের হোটেল। সিঁড়িটা ছিল মনে হয় 100 কটা,
158টা, হ্যাঁ সরি 158টা সিঁড়ি, 158টা সিঁড়ি উঠলেই ম্যাল, 158টা সিঁড়ি ম্যাল থেকে নামলেই আমাদের হোটেল। আমাদের হোটেল ছিল দার্জিলিং প্যালেস, হোটেল দার্জিলিং প্যালেস। এই যে সিঁড়ি থেকে নেমে গিয়েই আমাদের হোটেল, এতটাই ক্লোজ আমাদের হোটেল। কিন্তু দার্জিলিংয়ের চড়াই উতরাই তো ওটা মনে হয় অনেকটা, দেখুন সিঁড়িগুলোর ধাপগুলো অবশ্য বড্ড মানে ধাপগুলো বড্ড চড়া চড়া, উঠতে কষ্ট হচ্ছিল আর কি। তবুও মানে রাস্তা দিয়েও যাওয়া যায়, রাস্তা দিয়ে আবার ঢালু রাস্তা, কিন্তু এই সিঁড়িটা দিয়ে উঠলে একদম 5 মিনিট, পুরো 5 মিনিটের মধ্যে। দেখুন ওর বাবা ওই সিঁড়ি দিয়েই হেঁটে নেমে যাচ্ছে। তো আমরা একবার এই সিঁড়ি দিয়ে উঠে এসেছিলাম, আবার একবার এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। অন্য দিন রাস্তা দিয়েই ঘুরে গেছি। সিঁড়িটা যেন বড্ড কষ্টকর, মানে স্টেপগুলো একটু বড় তো ওই জন্য ভীষণ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এই সিঁড়ি দিয়ে নেমে গিয়েই আমাদের এতটাই কাছে দার্জিলিং প্যালেস হোটেল। আর এই যে সিঁড়িটা থেকে নেমে আসছি, এই সিঁড়িটা থেকে নেমে এবার ওখান থেকে দেখুন আমাদের সাথে চলুন আর কি। ওই সিঁড়ি থেকে নেমেই আমাদের হোটেল, এইটুকু একদম ওই যে নিচের মানুষটা দাঁড়িয়ে রয়েছে ওর পাশেই, মানে এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন তো, এই দেয়ালটাই আমাদের হোটেলের দেয়াল। তো তার মানে 158টা সিঁড়ি নেমেই কিন্তু আমাদের হোটেল, এতটাই। এখানে যেহেতু ওপর নিচ বোঝা যায় না, আমাদের কলকাতার মতো মেন রোড নয় আর কি, উঁচু নিচু রাস্তা, ওই জন্য বোঝা যায় না কতটা ডিস্টেন্স কতটা। কিন্তু এই 158টা সিঁড়ি উঠলে কিংবা 158টা সিঁড়ি নামলেই আমাদের হোটেল একদম। কিন্তু আমরা চলে এসেছি হোটেলের পাশে। বড় জোর 5 থেকে 10 মিনিট লাগলো, একটু কষ্টটা হয়েছে এই সিঁড়ি দিয়ে ওঠা, 158টা সিঁড়ি মুখের কথা নয় ওঠা নামা, তো একটু কষ্ট হয়েছে। এই নেমেই আমাদের হোটেল, চলুন। তো গ্লেনারিসের ভিতর ঢুকে গিয়ে মেনুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাদের দামটা দেখতে মনে হবে দামটা আগে থেকে দেখে যায়, তো পজ করে এখান থেকে দামটা আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এখানে হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করলাম, সাথে চা ছিল। ব্রেকফাস্ট করে তারপর আমরা চলে যাব কিন্তু দুপুর 12টায় জয়রাইড আছে আমাদের টয় ট্রেনে, সেখানে তার উদ্দেশ্যে। সেখানেও কিছুটা ছবি তুললাম, বেশ ভালোই। ওপরে একদম ওপরে গিয়ে তবে আমরা ওপরে একদম ধারে গিয়ে আমরা বসেছিলাম ধারের সিটে। সেখান থেকে কিন্তু মানে পাহাড়ের দৃশ্যটা দারুণ দেখতে লাগছে, সুন্দর, দারুণ, ভীষণ এনজয় করেছি মানে পাহাড়ের দৃশ্যটা। তো এখন মানে ফটো তো বাঙালিদের আছেই আর কি, আমরা যেখানে যাচ্ছি একটু দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি, আর সেটা তো তুলতে সবারই বেশ ভালো লাগে। কিন্তু এখান থেকে যে নিচটা এত সুন্দর দেখা যাচ্ছে, আর তখন আমরা এখান থেকে একটুখানি মেঘ ছিল না আর কি, কুয়াশাও কম ছিল, ওই জন্য খুব ভালো দেখাও যাচ্ছিল। দেখুন নিচের বাড়িগুলো কি সুন্দর দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এখান থেকে বার্গার, পেস্ট্রি, পিৎজা আর তার সাথে চা, টোস্ট এর নানা রকমের ব্রেকফাস্ট করলাম, করে তারপরে আমরা চলে যাব জয়রাইডের জন্য। তো চলুন আমাদের সঙ্গে যাওয়া যাক। এবার আমরা চলে গেছি কিন্তু এটা স্টেশনে।
দার্জিলিং স্টেশন থেকে আমরা একটু আগে চলে এসেছি, 11টা 10-15 দিকে মনে হচ্ছে চলে এসেছিলাম। তো এখানে আমরা ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। আমাদের ট্রেন আসবে দুপুর 12টায়। তো এখানে খুব এক্সাইটেড যে আসবে। তার আগে কিছু চারিদিকটা ঘুরে নিলাম আর কি। স্টেশনটা একটা দার্জিলিং স্টেশন, চারিদিকটা ঘুরে নিয়ে তারপর আমরা ট্রেনে উঠব। ছাড়বে, আমরা বাতাসিয়া লুক দেখবো এবং ঘুমে ঘুরে দাঁড়াবে ট্রেনটা। টয়ট্রেন কেমন লাগছে? দারুণ 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 লাগছে। ঘরবোলারা যেমন তোদের নিয়ে ঢুকছি রে। এটা সাইডে সাইডে এই সাইড এই সাইড এই সাইড ঘুরে আর আমরা কিন্তু ওয়েট করে আছি। না, ওয়েট করে নেই, আমরা তো অলরেডি উঠে গেছি ট্রেনের মধ্যে। হ্যাঁ তাই তো, আমরা তো অলরেডি ট্রেনের মধ্যে উঠে গেছি। মানে ট্রেনের পিছন থেকে ছবিগুলো নেওয়া হচ্ছে। দারুণ এক্সাইটেড ছিলাম। আর জানেন তো এটা মানে বলতে আমার কোনো প্রবলেম নেই, এটা আমার ফার্স্ট টাইম টয় ট্রেনে ওঠা। আগেরবার দার্জিলিং যখন এসেছি তখন টয় ট্রেনটা দেখেছি, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনের টিকিটটা আগে থেকে কাটা হয়নি বলে তখন আমরা টিকিটটা পাইনি। তো আমরা যখন এটা টাকি থেকে সমস্ত কিছুর টিকিট কাটছিলাম, যেমন ধরুন ট্রেনের টিকিট, গাড়ির, হোটেল, যাবতীয় সব কিছু যখন বুক করছিলাম তখন কিন্তু আমরা জয়রাইডটাও বুক করে নিয়েছিলাম। এটা হচ্ছে পার হেড 1000 টাকা করে। তো আমরা 6 জন ছিলাম, 6000 টাকা বুক করে নিয়েছি বলে আমরা যেতে পেরেছি, মানে উঠতে পেরেছি, নাহলে কিন্তু ওঠা যায় না। আর তখন টিকিট পাওয়া যায় না, এগুলো অনলাইনে বুক করে নিতে হয়। তো যাচ্ছি ভীষণ চারিদিকে, মানে ভীষণ এক্সাইটেড আর কি। ভীষণ সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। ওই যে বললাম লুকোচুরির খেলা, মেঘে আর পাহাড়ের আমাদের সাথে লুকোচুরি খেলা, কখনো দেখতে পাচ্ছি কখনো দেখতে পাচ্ছি না। তবে যেটুকু দেখেছি, দেখতে পাইনি, সব মিলিয়ে আমাদের ফিলিংস অসাধারণ, দারুণ ফিলিংস, অসাম ফিলিংস, কী বলবো আর কি। ভীষণ এনজয় করতে করতে গেছি। এটা ছিল 1 ঘন্টার, দুপুর 12টা থেকে, না 1 ঘন্টা না, সরি ভুল বললাম, 2.5 ঘন্টা। দুপুর 12টায় উঠেছি, তারপরে নেমে গেছি 2:30টায়। তো পাশ থেকে গাড়ি যাচ্ছে আর আমরাও টয় ট্রেনে করে যাচ্ছি। এগুলো সেই মানে সেই রিলসে দেখেছি কিংবা সিনেমায় দেখেছি, সেরকম একটা ফিল হচ্ছে আর কি। তো একটু মানে নিজেদের একটু মানে সেরকম মনে হচ্ছে আর কি, যে আমরা সেই জায়গায় রয়েছি, মানে সিনেমার জায়গায় রয়েছি। যাই হোক, এটা বাস্তব আর কি। ওটা সিনেমার জগৎ ছিল আর কি, কাল্পনিক জগৎ ছিল। তো বাস্তবেই থাকি, কাল্পনিক জগতে যাওয়ার দরকার নেই। যেটা দেখছি সেটা উপভোগ করি। পাশ থেকে চারিদিকে দেখা যাচ্ছে। আর আমরা এখন কিন্তু যাচ্ছি বাতাসিয়া লুপের ওখানে 25 মিনিট মতো দাঁড়িয়েছিল।
আর না 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 সরি ভুল বললাম, 15 মিনিট, 25 মিনিট না, 15 মিনিট বাতাসিয়া লুপে দাঁড়িয়েছিল। তারপর আবার ঘুম স্টেশনে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল। সব মিলিয়ে এরকম ঘুম স্টেশনে মনে হয় না 1.5 ঘন্টা না, ঘুম স্টেশনে 25 মিনিট দাঁড়িয়েছিল, আর বাতাসিয়া লুপে 15 মিনিট দাঁড়িয়েছিল। সব মিলিয়ে ওখানে আবার দুটো জায়গায় নেমেছি, আর যেতে যতক্ষণ মোট এই 2.5 ঘন্টার আমাদের এই জয় রাইড জার্নি। তো পাশ থেকে গাড়িগুলো যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আগের বার যখন দেখেছিলাম তখন আমরা হয়তো রাস্তায় ছিলাম কিংবা গাড়ি ছিল, দূর থেকে টয় ট্রেনটাকে উপভোগ করেছি। এখন আমরা সেই টয় ট্রেনের ভিতরে আর কি। তো এইগুলো এখন দেখছি, ভয়েস ওভার দিচ্ছি, আর মনে হচ্ছে সেই সময় ফিরে গেছি আর কি, মানে যেই সময় আমরা টয় ট্রেনের ভিতর ছিলাম। খুব ভালো লাগছিল, ভীষণ মজা হচ্ছিল। এবার আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে। বাতাসিয়া লুপটাও পুরোটা কভার করলো, আর ওখানে দাঁড়ালো। বাতাসিয়া লুপের যে চলুন যাচ্ছি, বাতাসিয়া লুপের কথা পরে আসছি। এখন পাশ থেকে তো অর্কিডগুলো যেমন সুন্দর দেখা যাচ্ছে, পাহাড়ের ধার ঘেঁষে নানান ধরনের ফুল। আগের বার এই ফুলগুলো যে এগুলো অর্কিড সেগুলো বুঝতে পারিনি, কিন্তু এবার একটু ভালো করে বুঝতে পারলাম। এই কথাটা আপনাদের আগেও বলেছিলাম। দেখুন লাল, নীল, হলুদ, সবুজ, মানে কত ধরনের ফুল, কত ধরনের ফুল। আর আমরা কিন্তু এখন চলে এসেছি বাতাসিয়া লুপ। এখানে চারিদিকটা বাতাসিয়া লুপের কভার করে দেখাচ্ছে, আর এবার আমাদের নামিয়ে দিয়েছে। আমরা নেমে ওই দূরে দেখুন টয় ট্রেনটা দাঁড়িয়েছে, ওটাই আমাদের। তো আমাদের বলে দিল 15 মিনিট আপনারা এখানে ঘুরুন, তারপরে কেনাকাটা করার থাকলে করুন। ভেতরে অনেক কিছু কেনাকাটার জিনিসও আছে। তো বসেছে চাদর, এটা ওটা ছোটোখাটো শোপিস নিয়ে বসেছে, আর 15 মিনিট পরে এখানে চলে আসবেন। তো আমরা 4-5টা ভালো করে ঘুরলাম। বেশি দেরি করতেও আবার ভয় লাগছে যদি ট্রেন চলে যায়। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আবার চলে আসলাম, তারও অনেকক্ষণ পরে ট্রেনটা থামলো। এবার ওখান থেকেই মানে দাঁড়িয়ে দেখছি চারিদিকটা আর কি, খুব সুন্দর। আমরা আর আলাদা করে, যেহেতু জয় রাইডেই আমাদের বাতাসিয়া লুপটা দেখা হয়ে গেল, ওই জন্য আলাদা করে আর সাইট সিনে আমরা বাতাসিয়া লুপে আসিনি। চলো দাঁড়া টয় ট্রেনের সামনে। ট্রেন এদিক ট্রেন। কয়লা কতটা লাগে? ये बातासिया लूप है। ট্রেনের আওয়াজটা শুনলেই কেমন নস্টালজিক বলে মনে হয় না? তো এই ট্রেনটা ছিল আমাদের দুপুর 12টার আগে, একটা 11টা 5 না 10 এরকম একটা ট্রেন ছিল। তো সেইটা তাদের টাইম ওভার হয়ে গেছে, তারা চলে যাচ্ছে। তো এই আওয়াজটা শুনতে সত্যি খুব ভালো লাগে, দারুণ, কি সুন্দর আওয়াজটা করতে করতে যাচ্ছে। আর আমরাও ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে এবার চলে যাচ্ছি ঘুম স্টেশনের দিকে। তো বাতাসিয়া লুপকে টাটা করে বেরিয়ে আসলাম আমরা ঘুম স্টেশনের দিকে। চলে যাচ্ছি পিছনে ফেলে বাতাসিয়া লুপ।
চারিদিকে যারা বিক্রি করতে বসেছে তারা সব বললাম আগেই বললাম, ছোটো ছোটো শোপিস, চাদর, খাবারের অনেক কিছু, পপকর্ন, নানান ধরনের জিনিস, চা, দার্জিলিংয়ে যেটা স্পেশালিটি চা। তো জায়গায় জায়গায় লিকার, মানে চা। এখানে একটু দুধ চায়ের থেকে লিকার চায়ের চলনটা একটু বেশি দেখলাম। হবে নাই বা কেন, দার্জিলিং টি একটু লিকার চাটাই একটু বেটার। তো দেখুন দুধারে ফুল গাছ, অর্কিড সব কিছুকে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি ঘুম স্টেশনের দিকে। তো চলুন এবার আমার সঙ্গে দেখে আসি, মানে আপনাদের নিয়ে দেখিয়ে নিয়ে আসি ঘুম স্টেশনটা কীরকম। আমিও দেখলাম আর আমার সঙ্গে আপনারাও চলুন যাই। আর একটা জিনিস লক্ষ্য করুন, রেল লাইনের পাশের যে বাড়িগুলো, তাদের কতটা প্রবলেম হয়, নাকি আমারই মনে হচ্ছে প্রবলেম হয়, তাদের কোনো প্রবলেম হয় না জানি না, থাকিনি তো, থাকলে বুঝতে পারতাম কতটা প্রবলেম হয়। একদম রেল লাইনের গা ঘেঁষে, রেল লাইনটা যেরকম, ট্রেনটা তো খানিকটা বড়, এবার তাহলে আরও ক্লোজ হয়ে যাচ্ছে বাড়িগুলো। তো কি জানি, ওরা মনে হয় থাকতে থাকতে এরকমই অভ্যস্ত হয়ে গেছে। আমার মনে হচ্ছে, মানে আমার মনে হচ্ছে পার্সোনালি যে ওদের হয়তো প্রবলেম হচ্ছে। যাই হোক, তো চলুন ঘুম স্টেশন, এটাই কিন্তু আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো আমরা কিন্তু এখানেই লাস্ট, এবার এখান থেকে আবার দার্জিলিং স্টেশনের দিকে ব্যাক করবে ট্রেন। তো এই ঘুম স্টেশনে আমাদের অনেকক্ষণই ট্রেনটা দাঁড়ালো, নেমে চারিদিকে ঘুম স্টেশনটা দেখলাম। এখানে একটা টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সেটা মেবি শোপিস হিসাবে ইউজ করছে ওরা। তো এখানে মনে হচ্ছে আমরা আসার আগে শুটিং হয়েছে, চারিদিকে গাঁদা ফুলের পাপড়ি ছড়ানো, মনে হচ্ছে কোনো রকম কোনো কিছু শুটিং হয়েছে। তো যাই হোক, আমরাও সেটা একটু দেখলাম আর কি, ফটো টটো তোলা হলো, তুলছে অনেক ইউটিউবার এখানে এসে ফটো তুলছে, তাদের ব্লগ করছে। আমরাও একটু দাঁড়ালাম, আমরাও ছবি তুললাম। তো বেশ ভালোই লাগলো। ঘুম স্টেশনটা খুব সুন্দর, অনেক বড়, কিন্তু একটা জিনিস বলতে বাধ্য হচ্ছে আর কি, মানে দার্জিলিং টোটালি নোংরা আছে আর কি, যে ভীষণ ক্লিন পরিপাটি তা নয়, একটু নোংরা আছে আসলে। প্রচুর মানে আমাদের মতো যারা বেড়াতে আসি তারাও তো প্রচুর এখানে আসা যাওয়া করে, মনে হচ্ছে তার জন্যই আর কি। যাই হোক, তো যে ওই আমাদের ট্রেনটা যেটা ছিল সেটা আবার ঘুম স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে আর কি, মানে দুটো ট্রেন, এ আগে যাচ্ছে ও আগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এটা একটা ছোট্ট ইঞ্জিন, এটাকে নিয়ে ওরা ঘোরাবে বলে ইঞ্জিনটাকে নিয়ে আমার ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো টোটালি দেখতে খুব সুন্দর লাগলো, ভালোই লাগলো, আর কি বলবো। তো আমাদের ঘুম স্টেশন থেকে আবার ইঞ্জিনটা ব্যাক করে আবার আমরা সেখান থেকে দার্জিলিং স্টেশনে এসে সেখান থেকে আবার গাড়ি করে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট দিন মানে পরের দিন আমরা করব সাইট সিন। 7 পয়েন্ট আছে মনে হচ্ছে, সেই 7 পয়েন্টটা আমরা কভার করব। তো আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবেন এবং আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করে থাকবেন। তার জন্য আবারও বলছি, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আপনাদের কাছে আবারও বলছি, ভুল ত্রুটি মার্জনীয়, আমি কোনো স্ক্রিপ্টেড লেখা বলিনি, আমি আমার নিজের মতো দেখে এই ছবিতে যা দেখছি সেটাই বলছি আপনাদের সঙ্গে। তো ভুল হলে ক্ষমা করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।